গ্রামার নাকি স্পিকিং? কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে স্যার আগে গ্রামার শিখবো নাকি স্পিকিং শিখবো। এরকম প্রশ্ন আপনার মাথায় আসতে পারে যে আগে কোনটা শিখতে হবে। স্পিকিং তো করতে চাচ্ছি, কিন্তু স্পিকিং আগে প্র্যাকটিস করব নাকি আগে গ্রামার। বাট আমি বলবো আপনাদেরকে যে আগে আপনারা স্পিকিং প্র্যাকটিস করুন। কি প্র্যাকটিস করতে বললাম? স্পিকিং। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন স্যার স্পিকিং যে প্র্যাকটিস করব তা গ্রামার যদি না পারি তাহলে তো বাক্য তো ভুল হয়ে যাবে, আবোল তাবোল হয়ে যাবে। আমি বলবো যে হ্যাঁ অবশ্যই আবোল তাবোল হবে, তো ঠিক আছে। এবার আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি গ্রামার শিখবেন, গ্রামার শিখে পাকাপোক্ত হবেন, তারপরে সঠিকভাবে আপনি প্রত্যেকটা বাক্যই যে বলতে পারবেন এমন কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? হয়তো বলবেন যে না স্যার এটা তো আসলে এইভাবে সম্ভব না গ্যারান্টি দেওয়া, ভুল ত্রুটিতে হতেই পারে। এই জন্য আমি বলবো যে ভুল ত্রুটি হতেই পারে। যারা স্পিকিং শিখতে চান তারা আগে স্পিকিংটাই প্র্যাকটিস করুন, মাথায় যা আসে তাই বলে ফেলুন, ঠিক আছে। আর ডিয়ার লার্নার্স, ক্লাসের মাঝে একটুখানি মনে করিয়ে দিচ্ছি, যদি আপনারা আমার মাধ্যমে খুব সহজে বাসায় বসে ইংরেজি শিখতে চান, আমার সহযোগিতা চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন আমাদের স্পোকেন ইংলিশের এই বইয়ের একটা কপি সংগ্রহ করার জন্য। আপনি কিংবা আপনার বাসার ছোট বাচ্চা কাচ্চা যে কেউ যদি আগ্রহী থাকেন যে নিজে নিজে বাড়িতে বসে ইংরেজি শেখা যায় কিনা, আমি বলবো যায়, ইনশাল্লাহ সম্ভব। এই বইটা নিয়ে, এই বইটার লেসনগুলোর ভিডিও ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সাজানো আছে। ইউটিউব চ্যানেল থেকে আপনি সুন্দর করে সিরিয়ালি প্রত্যেকটা লেসন বইয়ের সাথে মিলিয়ে প্র্যাকটিস করবেন এবং সহজে বাসায় বসে আমার মনে হয় 2 থেকে 3 মাসে আপনার পক্ষে ইংরেজিতে স্পিকিং করা সম্ভব। আর কোথাও যদি প্রবলেম ফেস করেন কোনো লেসন বুঝতে, তাহলে দেখবেন যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এছাড়া আমাদের বই অর্ডার করার জন্য উপরে 2টা কন্ট্যাক্ট নাম্বার, একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, নিচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনি পরিচয় দিবেন যে স্যার আমি বই নিয়েছি, অমুক জায়গা থেকে বলছি, অমুক লেসন বুঝতে সমস্যা হচ্ছে, আমি আপনাকে হেল্প করব। সো খুব সহজে ইংরেজি কোর্স করার জন্য, ইংরেজি স্পিকিং শেখার জন্য আমি মনে করি এটা অত্যন্ত সহজ একটা মাধ্যম হতে পারে আপনার জন্য। সো ডোন্ট গেট লেট, দেরি করবেন না। যাদের প্রয়োজন তারা দ্রুত গতিতে বইটা সংগ্রহ করুন, সহজে ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার গড়ুন। আর এখন চলি মূলত আমরা ক্লাসটা শুরু করি এবং দেখাই যে কিভাবে সহজে আপনি দুর্বল শিক্ষিত হিসেবে শুরুতে ইংরেজি বলা প্র্যাকটিস করবেন বা চর্চা করবেন, কিভাবে করতে হবে সেটা দেখাবো। সো লেটস গেট স্টার্ট আওয়ার মেইন ক্লাস নাও। গ্রামার নিয়ে যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি থমকে যাবেন। সাচ আজ আমি এক্সাম্পল দিই, মনে করেন যে একটা ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করছিল, ওই বাচ্চাটা ধীরে ধীরে কি হলো, বড় হলো এবং সে কথা বলতে শিখলো। তো আপনি একটু মনে করে দেখুন তো, আপনি কি তাকে ব্যাকরণের বিভিন্ন ধরনের বাংলায় কথা বলতে শিখেছে বাচ্চাটা, ছোটো ছোটো আস্তে আস্তে বড় হয়েছে, ওকে কি ব্যাকরণ শেখাতেন যে এটাকে কর্তা বলে, এটাকে কর্ম বলে, এটাকে ক্রিয়া বলা হয়, এটাকে বিশেষ্য, এটা হচ্ছে বিশেষণ, এইভাবে তুমি বাক্য তৈরি করে, বা এইভাবে আমরা কিন্তু ওকে শেখাই না। ও কীভাবে শেখে? ন্যাচারালি, অটোমেটিক্যালি। আপনি কিন্তু এরকম ন্যাচারালি শিখতে পারেন। কিভাবে? প্র্যাকটিস করে করে, বেশি বেশি। বাট প্র্যাকটিসটা করবেন কিভাবে? দেখুন, আপনি যখন কোনো বিষয়ে কথা বলবেন, সাচ আজ আমি এখন একটা ক্লাসে আছি, আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা বাড়িতেও চর্চা করেন, ঠিক আছে। তো আপনি যে কাজগুলো করে থাকেন সেগুলো ইংরেজিতে বলেন। ধরুন আপনি ইংরেজিতে বলতেছেন যে আপনার নামটাই প্রথমে বললেন, আমি ধরে নিলাম আপনার নাম হচ্ছে মিস্টার কামাল, আপনি বললেন যে আই মিস্টার কামাল, এরকম বললেন আই মিস্টার কামাল, I interest English speaking, but my grammar problem I English no cannot speak। এই যে যতটুকু বললেন কথার কথা, এই যে আমি লিখলাম, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, হয়তো আলো স্বল্পতা একটু বেশি হওয়াতে, তারপর আমার মনে হয় বুঝতে পাচ্ছেন, একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন বোর্ড। হ্যাঁ, তো আমি বললাম যে আই মিস্টার কামাল, এখন আই মিস্টার কামাল, অথবা হয়তো আমরা বলি যে আই এম মিস্টার কামাল, এখানে বলা উচিত ছিল, বা দিস ইজ মিস্টার কামাল, এরকমভাবে বলা উচিত ছিল না? যে আপনার নাম কামাল, আপনি কী বলবেন? মাই নেম ইজ কামাল, হয় এই কথা বলতেন, অথবা বলবেন আই এম মিস্টার কামাল, এম বাদ পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ছোটো হাতের অক্ষর না বড় হাতের অক্ষর, এটা নিয়ে চিন্তা না করে আগে বাক্যের গঠনগুলো দেখুন যে কীভাবে আবল তাবল ইংরেজি আপনি বলছেন, ব্যাপারটা এরকম। ওকে, সো তাহলে দিস ইজ মিস্টার কামাল বলা যেত, অথবা আই এম মিস্টার কামাল, মাই নেম ইজ মিস্টার কামাল, ভিন্ন ভিন্নভাবে আপনি বলতে পারতেন। এরপরে বলেছেন যে আই ইন্টারেস্ট ইংলিশ স্পিকিং, মানে কি? আই ইন্টারেস্ট মানে আপনার ইচ্ছা, আপনার শখ, আপনার ইচ্ছা আছে যে আমি খুবই আগ্রহী, আপনি ইংরেজিতে কথা বলতে আগ্রহী। আই ইন্টারেস্ট ইংলিশ স্পিকিং, একজনকে বলেছেন, সে হয়তো শুনে বুঝবে যে আপনি কি বলতে চাচ্ছেন, কিন্তু এই বাক্যটাও ভুল। আচ্ছা, এরপরে বাট মাই গ্রামার প্রবলেম, এটা কোনো বাক্য সঠিকভাবে হয়নি। তার কারণ কি? এই বাট মাই গ্রামার প্রবলেম, এখানে এই বাক্যটাতে এসে, বাক্যটা এখানে শেষ হয়েছে ধরুন, তো এখানে এসে এই বাক্যের মধ্যে কিন্তু কোনো ভার্ব নাই,
আপনি যদি বলতেন বাট মাই প্রবলেম ইজ ইন গ্রামার অর গ্রামাটিক্যাল আইটেমস, গ্রামাটিক্যাল টপিক্স, এরকম যদি বলতেন, হ্যাঁ ইয়েস দ্যাট শুড বি কারেক্ট, দ্যাট উড বি কারেক্ট, এটা সঠিক হতো। এখন ব্যাপার হচ্ছে যে এই বাক্যটা সঠিক নয়, তাহলে আপনি বলেছেন বাট মাই গ্রামার প্রবলেম, মানে এটা শুনেও কেউ বুঝতেছে কিন্তু আমার তার মানে আপনার গ্রামারের সমস্যা আছে, দুর্বলতা আছে। এরপরে বলেছেন যে আই ইংলিশ নো, মানে মানে আমি ইংলিশ মানে ইংরেজি নো মানে জানা, তাহলে আমি ইংরেজি জানি ব্যাপারটাই, কিন্তু আসলে ব্যাপারটা কী হওয়া উচিত ছিল, আই নো ইংলিশ বাট কান্ট স্পিক। হ্যাঁ, এরকম বললে হয়তো বাক্যটা সঠিক হতো, তার মানে এই বাক্যটিও ভুল। তো ইন দিস ওয়ে জাস্ট অলরেডি আই হ্যাভ শোড ইউ, আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখাইছি যে হাউ টু স্পিক ইন কারেক্ট ইংলিশ অ্যাজ ইউর উইক লার্নার। যেহেতু আপনি দুর্বল শিক্ষার্থী, সো ইউ শুড ট্রাই ইন দিস ওয়ে অ্যাট দ্য বিগিনিং। শুরুতে আপনাকে এভাবেই চেষ্টা করা উচিত, কিন্তু এইভাবে ইংরেজি বলার জন্য আপনাকে সাহস রাখতে হবে, মনের মধ্যে সাহস থাকতে হবে যে আমি যে কারোর সামনে দু কথা আবল তাবল ইংরেজি বলবো, আমার সাহস তো থাকা দরকার। একটা বিষয় মনে রাখবেন যে আপনি আবল তাবল ইংরেজি বললে কেউ আপনাকে ফাঁসিতে ঝোলাবে না, কেউ আপনাকে শাস্তি দিবে না, হয়তো দুটো একটা অপমানজনক কথাবার্তা তারা ডিরেক্ট না বলে ইনডিরেক্টও বলতে পারে, যেটা শুনলে আপনি বুঝতে পারবেন আপনাদের উদ্দেশ্য করে, মানে আপনাকে উদ্দেশ্য করে বাক্যটি বা কথাটি বলা হয়েছে, যেটা আপনার জন্য হয়তো অপমানের। কিন্তু আমি বলবো যে এই অপমান কেউ কানে নিলে চলবে না, এইখান থেকে শুনে ওখান থেকে বের করে দেবেন একদম। শুধু মাথায় রাখবেন যে আমি তো পারি না ভালো, তো আমি তো দুর্বল ইংরেজিতে, আমি আবল তবল এইভাবে চেষ্টা চালিয়ে যাব। এরপরে দেখা যাচ্ছে যে টিচার আমাদের আসাদুজ্জামান স্যার, আমি তো আসাদুজ্জামান স্যার আপনাদের টিচার ট্রেনার, তো আপনি এরকম ভাববেন যে আসাদুজ্জামান স্যার আমাদের টিচার আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে এইভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে, এইভাবে চেষ্টা চালাতে চালাতে একসময় কিন্তু আমি কি সফল হতে পারবো ইনশাল্লাহ। তবে এই যে চলার পথ, এই চলার পথ কিন্তু মসৃণ নয়, এখানে লোকে আপনাকে অপমান করবে, ইনসাল্টিং মন্তব্য করবে, কেউ কেউ নিরুৎসাহিত করবে, একসময় হয়তো শুনে আপনার মনে হবে দূর বাদ দিও, দরকারই নেই আমার ইংরেজি শেখার আর। কিন্তু এর মানে কি দাঁড়ালো, আপনি ব্যর্থ। কিন্তু আপনি যদি সত্যি নিজের সাহস রেখে একটু নির্লজ্জ হয়ে আটসাট করে নিজেকে ধরে রেখে প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারেন, আলটিমেটলি আমি মনে করি আল্লাহর ইচ্ছে আপনি সফল হবেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে সফল করুক, এই দোয়াই করি আমি। তাহলে এইভাবে ইংরেজি বলার চেষ্টা করতে হবে। আর যখন স্পিকিং করবেন তখন শুধু মাথায় রাখবেন যে আমি কি বিষয়ে কথা বলতেছি, আমি কি বিষয়ে কথা বলতেছি। আপনি কথা বলতেছেন, ধরেন ইংরেজি তো পারেন না, এটা তো ঠিক আছে, আপনি কথা বলতেছেন বাংলাদেশের, আমি ডাস্টারটা কোথায় রাখলাম, যাই হোক, ওকে আচ্ছা দেখতে থাকেন। আপনি কথা বলতেছেন যে বাংলাদেশের দুর্নীতি নিয়ে, ঠিক আছে, বা রিসেন্টলি আপনারা জানতে পেরেছেন যে কোনো এক রেস্টুরেন্টে নাকি আসলে খাসির মাংসের পরিবর্তে, আমি জানি না এটা কতটুকু সঠিক, হয়তো বা ভুলও হতে পারে তথ্যটা, কারণ কেউ হয়তো বললে সেটাকে নিয়ে মাতামাতি করে এটা তো ভাইরাল করে দেওয়া হয়, আসলে সঠিক তথ্যটাকে সেটা তো যাচাই করা দরকার। তো বিষয়টা যে হ্যাঁ খাসির মাংসের জায়গায় হয়তো কুকুরের মাংস দিছে, বা এরকম কেউ বলছে কি বিড়ালের মাংস দিছে এরকম, তা আপনি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন। এখন আপনি তো ভালো স্পিকার না, আপনি বলছেন ওকে উই নো, হ্যাঁ আপনি বলতেছেন যে ওকে উই নো নিউজ চ্যানেল, কোন নিউজ চ্যানেল তা বলেননি, ঠিক আছে, আপনি এরকম বলতেছেন না বলতে বল, ওকে উই নো নিউজ চ্যানেল অ্যান্ড সুলতান ডাইন্স, ধরেন একটা নাম, কথার কথা সেই রেস্টুরেন্টে এরকম একটা ব্যাপার ঘটিত বিষয় জানতে পারা গেছে, তবে সেটা হয়তো সঠিক নাও হতে পারে, এটা তো আমরা সঠিক না, তাই না? তো অনেকে অনেক বলাবলি করছে, নিউজ সেশনে দেখছি আমরা বিভিন্ন টিভি চ্যানেল নিউজে টেলিকাস্ট করতেছে এই ব্যাপারটা, বাট আই থিঙ্ক হয়তো কিছু ভুল বোঝাবুঝি থাকতেও তো পারে এখানে। ওকে, তো অ্যান্ড সুলতান ডাইন্স মাটন, নো মাটন, নো মাটন বাট গিভ, বিড়াল ইংরেজি কি ক্যাট, তাই তো, আর কুকুর হচ্ছে ডগ, তো আপনি তো বিড়াল অর্থাৎ, তাহলে ক্যাটস মিট ভেরি ব্যাড, ভেরি ব্যাড, আই নট লাইক, এভরিবডি কেয়ারফুল, ইটিং রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের সঠিক হচ্ছে কিন্তু রেস্টুরেন্ট, আর বানানটা RESTAURANT, এখানে আমরা আপাতত রাখি। ধরুন কি আবল তাবল ইংরেজি আমরা লিখলাম এবং এর মানেটা কি একটু বোঝার চেষ্টা করুন, খেয়াল করে দেখুন, বোর্ড বুঝতে পারবেন আমার মনে হয়, ঠিক আছে। ওকে, সো আমি কি আলোটা একটু কমিয়ে দেবো, এখান থেকে কমাই দিলে আপাতত হয় কি না, এবার মনে হয় একটু বোঝা যাচ্ছে, তাই না, একটু বুঝতে পারছেন।
ওকে উই নো নিউজ চ্যানেল, আমরা জানি যে নিউজ চ্যানেল কি মানে বোঝাতে চাচ্ছেন নিউজ চ্যানেল এটা প্রচার করছে, সরি বিভিন্ন নিউজ চ্যানেল এটা প্রচার করছে যে সুলতান ডাইন, এটা রেস্টুরেন্টের নাম, এটা তো অনেকে আমরা জেনে গেছি। সুলতান ডাইন নো মাটন মানে খাসি নেই, মানে খাসির মাংস নাই, বাট গিভ কিন্তু দেয় ক্যাটস মিট, মানে বোঝাতে চাচ্ছেন যে খাসি মাংস পরিবর্তে বিড়ালের মাংস দিছে, এরকম কোনো কিছু কথার কথা। এটা জাস্ট কিন্তু একটা লেসন, এটা জাস্ট ইংরেজি কীভাবে বলবেন সেটা বোঝানোর কথা বলতেছি। হ্যাঁ, আসল তারা কী দিছে না দিছে সেটা তারা আমরা জানি না, ইটস দেয়ার টপিক, ওকে, বাট ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ, মানে রিসেন্ট টপিক নিয়ে কীভাবে কথা বলবেন তাই। আচ্ছা, ভেরি ব্যাড মানে কি খুব খারাপ, মানে আপনার পার্সোনাল ওপিনিয়ন আপনি ব্যক্ত করতেছেন এইভাবে। ওকে উই নো নিউজ চ্যানেল, আমরা জানি নিউজ চ্যানেল মানে সংবাদপত্র, সংবাদ চ্যানেল যেটা প্রচার করছে। অ্যান্ড সুলতান ডাইন নো মাটন, সেখানে খাসি নাই, বাট গিভ ক্যাটস মিট, বিড়ালের মাংস দিয়েছে বা দেয়। ভেরি ব্যাড এটা খুব খারাপ। আই নট লাইক বলেছেন, এই বাক্যটাও কিন্তু ভুল, মানে যেটা হবে যে আই ডোন্ট লাইক, রাইট? তো আপনি বলছেন আই নট লাইক, এই যে আই নট লাইক আমি পছন্দ করি না, এরকম অর্থে বলতেছেন, কিন্তু বলা উচিত ছিল আই ডোন্ট লাইক ইট, ওকে। আচ্ছা, এভরিবডি কেয়ারফুল মানে সবাই সচেতন হবেন ইটিং রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টে খাওয়ার ব্যাপারে, বাট এখানে বাক্যটা সঠিক হলে কি হতো যে এভরিবডি শুড বি কেয়ারফুল অফ ইটিং অ্যাট দ্য রেস্টুরেন্ট, এরকম হতে পারতো, কিন্তু আপনি সেটা না বলে এরকম বলেছেন। তো এইভাবে যে কোনো বিষয়ে আপনাকে কথা বলার চেষ্টা করতে হবে, কিন্তু এই জায়গায় একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? খাওয়া ইংরেজি ইট আপনি জানলেন, খাসির মাংস হচ্ছে মাটন, ঠিক আছে। আচ্ছা, জানা হচ্ছে নো, তাই না? খবর এই যে নিউজ, সংবাদ যেটা, এটা তো একটা নাম, এটা আলাদা বিষয়। আচ্ছা, খাসির মাংস গেছে মাটন, তারপরে দেয়া গিভ, মিট তো মাংস, লাইক পছন্দ করা, কেয়ারফুল সতর্ক, রেস্টুরেন্ট আপনারা জানেন যেটাকে বাংলায় আমরা বলি রেস্তোরাঁ। তো এইরকম বিভিন্ন ধরনের, এটা কি হলো অ্যাকচুয়ালি আমি যেগুলো আন্ডারলাইন করলাম এগুলো হচ্ছে ভোকাবুলারি। সো ভোকাবুলারি বা শব্দার্থ এটা জানার দায়িত্ব কার? এটা কিন্তু আপনার দায়িত্ব, ঠিক আছে। কেউ আপনাকে হয়তো কিছু সূত্র বলে দিতে পারে বা কিছু টেকনিক শিখিয়ে দিতে পারে, কিন্তু ইংরেজি বলার জন্য আপনার যে ইনভেস্ট, আপনার যে ক্যাপিটাল পুঁজি থাকতে হবে, সেটা কি? আপনার ভোকাবুলারি, ওকে। সো ইয়োর ভোকাবুলারি পাওয়ার শুড বি ইনভেস্ট, এটাকে যত দ্রুত পারুন বেশি প্র্যাকটিস করে আপনার ভোকাবুলারি স্টকটাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, রিচ করার চেষ্টা করুন, যাতে আপনি অনেক শব্দ জানতে পারেন। অনেকে আছে আমরা শব্দ জানি না বা কম শব্দ জানি, তাই চিন্তিত থাকে যে ইংরেজি বলতে পারবো কিনা। আমি বলবো যে অল্প শব্দ জেনেও ইংরেজি বলা যায়, মাত্র 200-300-400 শব্দ জেনেও আপনি কিন্তু ইংরেজি বলতে পারেন। আপনি কিন্তু অনেক ইংরেজি শব্দ জানেন যেটা আপনি নিজেও ফিল করতে পারেন না, কাউন্ট করতে গেলে খুঁজে পাবেন না, কিন্তু এমনিতে জানেন কিন্তু। তো এইভাবে আপনাকে বিভিন্ন ধরনের ভোকাবুলারি তো জানতে হবে, জানার পরে আপনি মাথায় যেভাবে আসবে আবল তাবল হয়ে যাবে, অনেক সময় সঠিক হবে না, কিন্তু বলতে হবে। এই বলে এক সময় দেখা যাবে যে আপনার স্পিকিংয়ের একটা ফ্লুয়েন্সি মানে গতিটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এই মোটামুটি একটা গতি এসে যাবে যখন একটা তালে বা ছন্দে চলে আসবেন, তখনই আপনি কিন্তু এইবার ভাববেন যে আমাকে ধীরে ধীরে, ওই যে প্রথমে বলেছিলাম যে আগে কোনটা স্পিকিং না গ্রামার, আমি বলেছিলাম স্পিকিং, এইবার আপনি গ্রামারের বিষয়টা নিয়ে কি করতে পারেন, একটু চিন্তা করতে পারেন যে আমি এবার গ্রামারের বিভিন্ন বিষয়, টেন্সের বিষয় বা টুকিটাকি বিভিন্ন বিষয় নিয়ে আমি একটু স্টাডি করব, যাতে করে বাক্যগুলো সঠিকভাবে বলতে পারি। তখন আপনার গতি না হয় একটু কমে আসুক, কিন্তু একদম শুরুতে যদি আপনি গ্রামার সঠিকভাবে শিখতে হবে, আমাকে এটা পারতে হবে, এটাকে আমার সঠিকভাবে বলতে হবে, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যারা আগাচ্ছেন তারা ভুল করছেন। প্লিজ ডোন্ট ডু দিস, এটা করবেন না। আর আমি যেভাবে বললাম এইভাবে কাজ করেন, ইংরেজি শেখা সহজ হবে। সো ডিয়ার লার্নার্স, আপাতত ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন ভিউয়ার্স তারা কিন্তু কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও ক্লাসের নোটিফিকেশন পেতে পারেন। আর যারা সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের বইয়ের এই কপি সংগ্রহ করবেন, আমার কাছ থেকে হেল্প নেবেন, বাসায় বসে খুব সহজে ইংরেজি শিখবেন, ভালো ক্যারিয়ার করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সফল করুক। 5 ওয়াক্ত নামাজ কালাম করতে ভুলবেন না প্লিজ। যারা ইসলাম ধর্মের আছেন, যারা অন্যান্য ধর্মের আছেন, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। সো মে আল্লাহ ব্লেস আস অল। দ্যাটস অল ফর টুডে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।